আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা চট্টগ্রাম অঞ্চলের একটি দর্শনীয় নদী কর্ণফুলী দেখতে এসেছি। কর্ণফুলী নদীটি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। এই নদী উত্তরে রাউজান উপজেলা এবং দক্ষিণে বোয়ালখালী উপজেলাকে রেখে রাঙ্গুনিয়া উপজেলার ভেতর দিয়ে পশ্চিমমুখে প্রবাহিত হয়েছে। কালুরঘাট সেতু বরাবর হালদা নদীতে এসে কর্ণফুলী মিশেছে। কর্ণফুলী নদী বাংলাদেশ এবং ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এই নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য 161 কিলোমিটার, গড় প্রস্থ 453 কিলোমিটার। বড় জাহাজ থেকে বন্দরে পণ্য সংগ্রহের পর এই জাহাজগুলো নোঙর করে আছে। পরবর্তীতে জোয়ারের সময় এই জাহাজগুলো তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবে। চট্টগ্রাম শহর থেকে প্রায় 17 কিলোমিটার সম্মুখে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর মোহনায় বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম অবস্থিত। এই নদীটির দৈর্ঘ্য 320 কিলোমিটার। 1964 সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে রাঙ্গামাটি জেলায় কাপ্তাই উপজেলায় কাপ্তাই বাঁধ তৈরি করে। এটি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় এবং এই কর্ণফুলী নদীটি চট্টগ্রাম বন্দরের প্রধান লাইফলাইন। পূর্বে এই নদীতে নৌকা করে মানুষ যাতায়াত করত। বর্তমানে নতুন ব্রিজ, কালুরঘাট ব্রিজ এবং বর্তমানে কর্ণফুলীর টানেল হওয়াতে সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। পূর্বের তুলনায় এই নদীটি মৃতপ্রায় হয়ে যাচ্ছে। বিভিন্ন আবর্জনা, নদী ভরাট, নদী দখলের মাধ্যমে এখন আগের যে জৌলস এটা হারিয়ে ফেলছে। সরকারকে এই নদীর দিকে সদয় দৃষ্টি দিতে হবে। চট্টগ্রাম বন্দর এবং এই নদীটি পূর্বের অবস্থায় ফিরে আসবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।